নমস্কার বন্ধুরা, অতীত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কাল পরম্পরায় গোপাল ভাঁড়ের গল্প শুনে হাসেননি এমন বাঙালি বর্তমান সময়ে প্রায় নেই বললেই চলে। হাস্যরসিক ও কৌতুকপ্রিয় গোপাল ভাঁড় খুব অল্প সময়ের মধ্যেই নদিয়া তথা বাংলার সাধারণ মানুষের খুব কাছের লোক হয়ে উঠেছিলেন। তার গল্পগুলিতে নিখাদ হাস্যরস ছিলই, কিন্তু একই সঙ্গে ছিল লোকশিক্ষা, নীতিশিক্ষা ও সমাজ সংস্কারের বৃত্তান্ত। তৎকালীন বাংলায় কৃষ্ণচন্দ্রের রাজসভাতে এক গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিলেন তিনি, এবং রাজা কৃষ্ণচন্দ্রের সুখ দুঃখের নিত্যসঙ্গী হয়ে গিয়েছিলেন এই গোপাল ভাঁড়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, তার শেষ জীবনে তার এই অন্যতম ঘনিষ্ঠ বন্ধু রাজা কৃষ্ণচন্দ্র তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বাংলার সকল জনগণের কাছের লোক গোপাল ভাঁড়, যিনি ঠাট্টা তামাশা করে তাদের সর্বদা মনোরঞ্জন করতেন, শেষ অবধি তারাই ঠাট্টা তামাশা শুরু করেছিলেন গোপাল ভাঁড়কে নিয়ে। তার এই বেদনাদায়ক শেষ জীবনের কথাই আলোচনা করব আমি আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, তখন তারা বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরিয়ে বাংলার শাসনভার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই গ্রহণ করতে চেয়েছিলেন। এর জন্য তারা সিরাজের রাজসভার সিরাজ বিরোধী গোষ্ঠী যেমন মীরজাফর, ঘসেটি বেগম, রায়দুর্লভ প্রমুখ সদস্যের সাহায্য নিয়েছিলেন। এমনকি রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই চক্রে যোগ দেবেন বলে মনস্থির করেন। গোপাল ভাঁড় এই কথা জানতে পেরে প্রথমে রাজাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইংরেজরা কিন্তু সুছয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোবে, তাই তাদের স্বার্থবিরোধী কোনো কাজ করলে ইংরেজরা রাজা কৃষ্ণচন্দ্রকেও কিন্তু শুলে চড়াতে দ্বিধাবোধ করবে না। রাজা এই কথা শুনে গোপাল ভাঁড়কে গোটা রাজসভার সামনে অত্যন্ত কটু কথায় অপমান করেছিলেন এবং তাকে শর্ত দিয়ে বলেছিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে নবাবের বিরুদ্ধে তিনি আর চক্রান্তে যাবেন না। এই কথা গোপালের কাছে অত্যন্ত অপমানজনক এবং বেদনাদায়ক ছিল, যা তিনি রাজার কাছ থেকে শুনতে পাবেন বলে ভাবতেও পারেননি। তবুও তিনি তার ব্যক্তিগত মান অপমানের কথা না ভেবে বাংলার সকল সাধারণ মানুষের স্বার্থে রাজার দেওয়া এই শর্তে রাজি হয়ে যান। যথাসময়ে তিনি নবাবের হিরাঝিল প্রাসাদে গিয়ে পৌঁছান। প্রথমে রক্ষীরা তাকে ঢুকতে দিচ্ছিলেন না, কিন্তু তিনি সুযোগ বুঝে এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দেন। ফলে তাকে বিচারের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। নবাব গোপালের নাম এবং তার আসার উদ্দেশ্য জানতে চাইলে কোনো কথা না বলেই তিনি নবাবকে মুখ ভেঙচি দেন। এর ফলে নবাব রেগে গিয়ে তাকে বন্দি করার আদেশ দেন। গোপাল পরে বন্দি অবস্থায় রাজা কৃষ্ণচন্দ্রের স্বার্থের কথা ভেবে নবাবকে আর তাদের ষড়যন্ত্রের ব্যাপারে কিছু বলবেন না বলেই মনস্থির করেন, কারণ তিনি ভেবেছিলেন তার অন্নদাতা কৃষ্ণচন্দ্র এর ফলে বিপদে পড়ে যেতে পারেন। এমনকি নবাব স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রকে নদিয়ার সিংহাসন থেকে সরিয়ে অন্য কাউকে সে জায়গায় বসাতে পারেন। পরে নবাব যখন গোপালকে রাজবন্দি অবস্থায় দেখতে এসেছিলেন, তখন গোপাল তাকে আবারও মুখ ভেঙচি দেন। এই দ্বিতীয়বার মুখ ভেঙচি খেয়ে নবাব ভাবেন, এই ব্যক্তিটি তো বদ্ধ উন্মাদ, তাই একে কোনো শাস্তি দেওয়া ঠিক হবে না। এই ভেবে নবাব গোপালকে মুক্তি দিয়ে দেন। নবাব এরপর কৃষ্ণনগর রাজসভায় এসে জানতে পারেন রাজা কৃষ্ণচন্দ্র তার নবাব বিরোধী চক্রান্তে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে একটুও সরবেন না। তার ঘনিষ্ঠ বন্ধু কৃষ্ণচন্দ্রের থেকে গোপাল অবশেষে এই প্রতিদান পাবেন তা একেবারেই ভাবতে পারেননি। যে কৃষ্ণচন্দ্রের মান সম্মানের কথা ভেবে তিনি নিজের মান সম্মান বিসর্জন দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নবাবকে মুখ ভেঙচি দিতে গিয়েছিলেন, সেই রাজাই শেষ অবধি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তাই এই দুঃখ বেদনাকে সঙ্গে করে নিয়েই গোপাল ভাঁড় একদিন সপরিবারে রাতের অন্ধকারে বাংলা ত্যাগ করেন। হাসির রাজা গোপাল ভাঁড়কে এরপর আর কখনোই এই বাংলায় দেখা যায়নি। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে ফলো করে রাখুন। তাহলে আজকের জন্য বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।